সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এ পর্যায়ে আমি তোমাদের সাথে মোট স্থির ব্যয় নিয়ে আলোচনা করব, যাকে ইংরেজিতে বলা হয় টোটাল ফিক্সড কস্ট, অর্থাৎ টিএফসি। খুবই গুরুত্বপূর্ণ একটি ধারণা। মোট উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধি এমনকি শূন্য হলেও ফার্মে যে খরচের কোনোরূপ পরিবর্তন ঘটে না তাকে মোট স্থির ব্যয় বলা হয়। এক্ষেত্রে মোট স্থির ব্যয় রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল হয়ে থাকে। বিষয়টি তোমাদের সামনে একটি চিত্রে উপস্থাপন করা হলো। লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, চিত্রে ভূমি অক্ষে দ্রব্যের পরিমাণ এবং লম্ব অক্ষে ব্যয়কে নির্দেশ করা হয়েছে। উৎপাদনের বিভিন্ন পর্যায় শূন্য, শূন্য থেকে Q1, Q1 থেকে Q2, Q2 থেকে Q3। উৎপাদন যে অংশেই থাকুক না কেন, খরচ C0 স্থির রয়েছে, যেখানে AQ1 সমান সমান BQ2 সমান সমান CQ3। অর্থাৎ লক্ষ্য করো, ও Q0 যতটুকু দূরত্ব, উৎপাদনের প্রত্যেকটি স্তরেই লম্ব দূরত্ব সমান, অর্থাৎ AQ1 সমান সমান BQ2 সমান সমান CQ3। উৎপাদনের প্রতিটি স্তরে এই ব্যয় স্থির থাকে বিধায় টিএফসি রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল হয়। স্থির ব্যয় ফার্মের দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে প্রভাবিত করে। দীর্ঘমেয়াদে কোনো ফার্ম স্থির ব্যয় দ্বারা প্রভাবিত হয়। ভবিষ্যতে মুনাফা অর্জনের লক্ষ্যে স্বল্পকালে উৎপাদন ফার্ম ক্ষতি স্বীকার করেও উৎপাদন কার্যক্রম চালিয়ে যায়। অর্থাৎ স্বল্পমেয়াদে উৎপাদিত দ্রব্যের মোট পরিবর্তনশীল ব্যয় ওঠার পর স্থির ব্যয়ের সামান্য অংশও যদি উঠে আসে, তাহলে উৎপাদন বন্ধ না করে বরং উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়াটাই যৌক্তিক। তবে দীর্ঘমেয়াদে মোট পরিবর্তনশীল ব্যয় এবং মোট স্থির ব্যয় উভয়ই উঠতে হবে, না হয় উৎপাদনকারী ক্ষতির সম্মুখীন হবে। তবে দীর্ঘমেয়াদে কোনো ফার্মই ক্ষতি স্বীকার করে টিকে থাকতে পারে না। এক্ষেত্রে উৎপাদনকারী তার উৎপাদন কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়। দীর্ঘমেয়াদে কোনো ফার্ম উৎপাদন কার্যক্রম চালিয়ে যাবে কি না তা নির্ভর করে ফার্মের স্থির ব্যয়ের উপর। সুতরাং স্থির ব্যয় ফার্মের দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে প্রভাবিত করে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। যদি কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবে, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এ পর্যায়ে আমি তোমাদের সাথে মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে পার্থক্য আলোচনা করব। প্রথমত, মোট উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধি এমনকি শূন্য হলেও ফার্মের যে খরচের কোনোরূপ পরিবর্তন ঘটে না তাকে মোট স্থির ব্যয় বলা হয়। অন্যদিকে মোট উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধির সাথে সাথে ফার্মের যে ব্যয়ের হ্রাস বৃদ্ধি ঘটে, অর্থাৎ পরিবর্তন ঘটে, তাকে মোট পরিবর্তনশীল ব্যয় অথবা টিভিসি বলা হয়। দ্বিতীয়ত, টিএফসির উদাহরণস্বরূপ দালান ভাড়া, মজুরি, স্থায়ী মেশিনারি ফার্মের স্থির ব্যয় ইত্যাদিকে উল্লেখ করা যায়। অন্যদিকে অস্থায়ী শ্রমিকের মজুরি, কাঁচামালের ব্যয় ইত্যাদি পরিবর্তনশীল ব্যয়ের অন্তর্ভুক্ত। তৃতীয়ত, মোট স্থির ব্যয় রেখা সরলাকৃতির এবং তা ভূমি অক্ষের সমান্তরাল হয়। অন্যদিকে মোট পরিবর্তনশীল ব্যয় রেখাটি প্রথমে ক্রমহ্রাসমান এবং পরবর্তীতে ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পায়, যার ফলে রেখাটি বক্রাকৃতির হয়ে থাকে। মোট স্থির ব্যয় রেখাটি নিম্নোক্তভাবে উপস্থাপন করা যায়, যেখানে উৎপাদনের পরিমাণের পরিবর্তন হওয়া সত্ত্বেও স্থির ব্যয়ের কোনোরূপ পরিবর্তন ঘটে না, যার ফলে এই টিএফসি রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল হয়। অন্যদিকে মোট পরিবর্তনশীল ব্যয় রেখাটি উৎপাদন বৃদ্ধির প্রথম দিকে ক্রমহ্রাসমান এবং পরবর্তীতে তা ক্রমবর্ধমান হয়, যার ফলে মোট পরিবর্তনশীল ব্যয় রেখাটি বক্রাকৃতির হয়ে থাকে। মোট স্থির ব্যয় রেখাটি মূলবিন্দুর উপর থেকে শুরু হয়, অন্যদিকে মোট পরিবর্তনশীল ব্যয় রেখাটি মূলবিন্দু থেকে শুরু হয়। মোট ব্যয় কোনো দ্রব্য উৎপাদনের জন্য উপকরণ বাবদ যে ব্যয় বহন করতে হয় তার সমষ্টিকে মোট ব্যয় অর্থাৎ টিসি, টোটাল কস্ট বলা হয়। ধরা যাক কোনো একটি গার্মেন্টস প্রতিষ্ঠানে 10টি প্যান্ট তৈরি করতে শ্রমিকের মজুরি 500 টাকা, মেশিন ভাড়া 400 টাকা, কাঁচামাল ক্রয় বাবদ 600 টাকা ব্যয় হয়। তবে
10টি প্যান্ট তৈরি করতে সর্বমোট ব্যয়ের পরিমাণ দাঁড়ায় 500 যোগ 400 যোগ 600 সমান সমান 1500 টাকা। স্বল্পকালীন ব্যয়, যাকে ইংরেজিতে বলা হয় শর্ট রান টোটাল কস্ট। টিএফসি এবং টিভিসি রেখার সাহায্যে কিভাবে টিসি রেখা নির্ণয় করা যায়, এবারে আমি তোমাদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। স্বল্পকালে মোট ব্যয়ের দুটি উপাদান অর্থাৎ স্থির এবং পরিবর্তনশীল উভয় ব্যয়ই অন্তর্ভুক্ত থাকে। অর্থাৎ টিসি সমান সমান টিএফসি প্লাস টিভিসি। টিসি টোটাল কস্টকে নির্দেশ করে অর্থাৎ মোট ব্যয়। মোট ব্যয় দুটি অংশে বিভক্ত, একটি হচ্ছে টিএফসি যার পূর্ণরূপ টোটাল ফিক্সড কস্ট অর্থাৎ মোট স্থির ব্যয়, এবং টিভিসি অর্থাৎ টোটাল ভেরিয়েবল কস্ট যাকে মোট পরিবর্তনশীল ব্যয় বলা হয়। এই সমীকরণটিকে আমরা এভাবেও প্রকাশ করতে পারি, এসটিসি সমান সমান টিএফসি প্লাস টিভিসি। এই এসটিসির পূর্ণরূপ হচ্ছে শর্ট রান টোটাল কস্ট অর্থাৎ স্বল্পকালীন ব্যয়। মোট স্থির ব্যয় রেখা এবং মোট পরিবর্তনশীল ব্যয় রেখার উলম্বমুখী সমষ্টিকরণের মাধ্যমে মোট ব্যয় রেখা পাওয়া যায়। বিষয়টি স্ক্রিনের ডান পাশে অঙ্কিত চিত্রের সাহায্যে উপস্থাপন করা হয়েছে। লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, চিত্রের ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে ব্যয় নির্দেশ করা হয়েছে। মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনশীল ব্যয় রেখার উলম্বমুখী সংযোগ করে স্বল্পকালীন মোট ব্যয় রেখা পাওয়া যায়। চিত্রে লক্ষ্য করা যায় ও কিউ নট উৎপাদন স্তরে মোট স্থির ব্যয় বি কিউ নট অর্থাৎ টিএফসির পরিমাণ হচ্ছে বি কিউ নট, অন্যদিকে মোট পরিবর্তনশীল ব্যয় এবি পরিমাণ অর্থাৎ টোটাল ভেরিয়েবল কস্টের পরিমাণ এবি। এবারে বি কিউ নট এবং এবি উভয়ের সমষ্টিকরণের ফলে স্বল্পকালীন মোট ব্যয় রেখাটি পাওয়া যায়। সুতরাং স্বল্পকালীন মোট ব্যয় দুটি অংশে বিভক্ত, একটি হচ্ছে টিএফসি অর্থাৎ টোটাল ফিক্সড কস্ট, অপরটি হচ্ছে টিভিসি অর্থাৎ টোটাল ভেরিয়েবল কস্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয়, উৎপাদনের প্রত্যেকটি স্তরের টিএফসি স্থির থাকায় এসটিসি রেখার আকৃতি টিভিসি রেখার সম্প্রসারিত রূপ হয়ে থাকে। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ। কোনো প্রকার প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে প্রশ্ন করবে। শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমি তোমাদের সাথে দীর্ঘকালীন ব্যয় নিয়ে আলোচনা করব অর্থাৎ লং রান টোটাল কস্ট। সংক্ষেপে আমরা এলটিসি বলতে পারি। দীর্ঘকালে মোট ব্যয়ের মধ্যে কোনো প্রকার স্থির ব্যয়ের উপস্থিতি থাকে না। স্থির ব্যয়ও দীর্ঘকালে পরিবর্তনশীল ব্যয়ে রূপ ধারণ করে, অর্থাৎ টিসি সমান সমান টিভিসি অথবা এলটিসি সমান সমান টিভিসি, যেখানে এলটিসি লং রান টোটাল কস্টকে নির্দেশ করে, অন্যদিকে টিভিসি টোটাল ভেরিয়েবল কস্টকে নির্দেশ করে। এক্ষেত্রে কোনো স্থির ব্যয় না থাকায় দীর্ঘকালীন মোট ব্যয় রেখাটি মোট পরিবর্তনশীল ব্যয় রেখার অনুরূপ হয়ে থাকে। বিষয়টি পাশের চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হয়েছে। চিত্রের ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে ব্যয় নির্দেশ করা হয়েছে। চিত্রে লক্ষ্য করা যায় যে ও কিউ নট উৎপাদন স্তরে টিএফসির পরিমাণ 0, অপরদিকে টিভিসির পরিমাণ এ কিউ নট। দীর্ঘকালে টিএফসির পরিমাণ 0 হওয়ার ফলে এলটিসি রেখাটি মূলবিন্দু থেকে উৎপত্তি হয়। এক্ষেত্রে এলটিসি রেখাটি টিভিসি রেখার অনুরূপ হয়ে থাকে। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বিষয়টি বুঝতে পেরেছ।